নবগঠিত ছাত্রদের রাজনৈতিক সংগঠন এনসিপি কি তার চলার পথ হারিয়ে ফেলেছে? সে কি তার ডেস্টিনেশন খুঁজে পাচ্ছে না? সম্প্রতি তার কিছু এলোমেলো আচরণ মনে হচ্ছে সেরকম কিছু একটা করতে যাচ্ছে। 5 তারিখে ঢাকায় যে বিশাল সমাবেশ করে ইউনূস সাহেব সনদ ঘোষণা করলো, সেখানে তারা ছিল না। তারা ছিল তখন কক্সবাজারে। কক্সবাজারে যেতেই পারে, কক্সবাজার যাওয়াটা বড় ধরনের সমস্যা না। সমস্যা হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস। তারা বিশাল জনগণের প্রত্যাশা নিয়ে একটা রাজনৈতিক সংগঠন করেছিল এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মানুষ তাদের সাড়াও দিয়েছিল, কিন্তু নতুন একটা রাজনৈতিক দল 1 মাসের মধ্যে সব কিছু করে ফেলবে, 6 মাসের মধ্যে একটা নির্বাচনে বিজয়ী হবে, এই ধারণা তাদের মধ্যে আসাটা ঠিক হয় নাই। তাই হয়তো তারা বর্তমানে প্রাপ্তি ও প্রত্যাশার মধ্যে হিসাব মিলাইতে পারছে না। হয়তো তারা বিএনপিকে শত্রু মনে করা শুরু করেছে। তারা নতুন দল হিসেবে কাউকে শত্রু মনে করা তাদের উচিত ছিল না, যেহেতু তাদের সংগঠন সরকারের অংশ হিসেবে আছে। সরকারের সমর্থনে তাদের অনেক প্রোগ্রাম হয়েছে, আমরা দেখেছি। সরকারি ট্যাঙ্কি করে তারা গোপালগঞ্জ থেকে ফেরত এসেছে। সরকারি কুকুর বাহিনী বা ড্রাগস্কার দিয়ে তাদের সকল সমাবেশ নিরাপত্তা দেওয়া হয়, আমরা বারবার দেখেছি। তাদেরকে পানি বিতরণ করা হয়েছে, ঠান্ডা বাতাস বিতরণ করা হয়েছে, আমরা দেখেছি যমুনা ঘেরাওয়ের সময়। তাই তাদের চলার পথে কিছুটা সমস্যা তৈরি হলেও তাদের সাবধানে পা ফেলা উচিত ছিল। তারা যদি জামাত ইসলামকে আপন মনে করে, জামাতের সাথে জোট গঠন করে, তাহলে বিএনপি বা আওয়ামী সমমনা দলগুলো অনায়াসে জামাতের একটা ট্যাগ তাদের সাথে লাগিয়ে দেবে। স্বাধীনতা বিরোধী ট্যাগ যদি একবার কোনোভাবে এনসিপির সাথে লাগে, সেই ট্যাগ মুক্ত এনসিপি হইতে পারবে না। জামাত ইসলামী হাজার চেষ্টা করলে এখন পর্যন্ত 71-এর অভিশাপ থেকে তারা মুক্ত হইতে পারে নাই। তাই এনসিপি যাই করুক, আমরা চাই সাবধানে পথ ফেলুক। পাকিস্তান ইমরান খান সরকার গঠন করেছেন, কিন্তু রাজনৈতিক দল করার পরে তার অন্তত 20 থেকে 25 বছর অপেক্ষা করতে হয়েছে। ব্যাপক সমর্থন হলেও সেই সমর্থনকে ভোট ব্যাংকে পরিণত করতে হলে অনেক সময় লাগে। এটা এনসিপিকে বুঝতে হবে, তাহলেই তারা কামিয়াব হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।